ও কই 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 26 তারিখের লোকজন কই? 26 তারিখ তো পার হয়ে গেছে, আজকে হচ্ছে 27 তারিখ। 26 তারিখ পার হয়ে গেছে, আজকে কয় দিন? একদিন। তো কোথায় লক্ষ লক্ষ টাকার ব্যক্তিরা, কোথায় কোটি কোটির ব্যক্তিরা, কোথায় যারা বিয়ে করতে চাইছিলেন তারা কোথায়? তারপরে কি কয় R15 কিনতে চাইছিলেন তারা কোথায়? কাউকেই তো আজকে দেখতে পাচ্ছি না। অথচ 26 তারিখ চলে গেছে, কোনো হই হুল্লা নাই। 26 তারিখকে নিয়ে কেন্দ্র করে কোনো কন্টেন্ট ক্রিয়েটর কোনো ভিডিও আপলোড করতে তো দেখছি না। এই ফার্স্ট মনে হয় আমি এই 26 তারিখ বিষয় নিয়ে আজকে আলোচনা করতে বসলাম। আসলে আসতাম না, তবে আসছি এজন্যই কারণ কোনো জায়গায় কোনো সমালোচনার গন্ধ শুনতে পাচ্ছি না। অথচ 26 তারিখের পূর্বে যেভাবে কন্টেন্ট ক্রিয়েটররা মানে উঠানামা করতেছে বিভিন্ন ভিডিও, মানে 26 তারিখের জন্য মানে ফেসবুকে ঢুকে যাচ্ছে না। খালি 26 তারিখে এই করব, গাড়ি করব, বাড়ি করব, নারী করব, মানে কিছু বুঝাইতে পারছি না। কিন্তু 26 তারিখ তো ভাই পার হয়ে আজকে 27 তারিখে অতিক্রম করে চলে আসলো, কিন্তু কোনো গন্ধই পাচ্ছি না 26 তারিখের। কারণটা কি ভাই? কারণটা কি কেউ জানেন? কি হয়েছে, কি ঘটেছিল সেই 26 তারিখ? 26 তারিখে আসলে কিছুই ঘটে নাই। এটা মূলত একটা বাহ্যিক যে কি কয় বোম ফোটার মতো। বোমটা 26 তারিখে ফুটানোর কথা ছিল, এখন বিষয়টা এরকম হয়ে গেল ওই বোমের মধ্যে কি কয় আগুন ধরায় দিয়ে আসলো, কিন্তু বোমটা আর ফুটে নাই। আসলে কেন ফুটে নাই? কারণ আগুনটা ধরে নাই আসলে। আচ্ছা, বৃষ্টির কারণে। আচ্ছা, এক একজন এক এক কথা বলতেছে। তো এটা নিয়ে আসলে খুব সমালোচনা ছিল, তো এখনো সমালোচনা অগোছরে আছে, কিন্তু আসলে হয়তো ফেসবুক মানে পাবলিক প্লেসে নাই। ঠিক আছে, তারপরে আমরা সমালোচনা থেকে কিন্তু মানে পরিত্রাণ পাই নাই, সমালোচনায় আমরা এখনো আছি। যে কেন আছি? আসলে কিছু ঘটে নাই, কেন ঘটে নাই সেটা নিয়ে আমরা এখন সমালোচনায় আছি। বাবা ধরো না, কথা বলছি 26 তারিখে নিয়ে, খুব ভয়ঙ্কর একটা দিন। ঠিক আছে, তো আমরা সেটা নিয়ে কথা বলতেছিলাম, কি জানি 26 তারিখ। তো 26 তারিখে কিছু করে না, কারণ ওই বোমের সাথে তুলনা করছিলাম। ওই বোমের বারুসটা ছিল হয়তো পোতাল ছিল, ড্যাম ছিল, যার কারণে হয়তো বোমটা ফুটে নাই। ঠিক আছে, তো সেটা আসলে কৌতূহল করার কিছুই না। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যারা 26 তারিখে কেন্দ্র করে অধিক প্রত্যাশায় বসেছিলেন যে গাড়ি করবেন, নারী করবেন, গাড়ি করবেন, কেউ পাচারও করবো, কেউ কইছে যে আইফোনের ভালোটা দামি মোবাইল কিনবো, কেউ চাইছিল কি কয় R15 গাড়ি কিনবো। তো এইসব মানে উক্ত বিলাসী প্রত্যাশা ব্যক্তিরা এখন কোথায় গেছে? তাদের এই বিলাসিকতা কোথায় গেছে? তো এটাই হচ্ছে আমাদের ভাবনার বিষয়। আসলে কি তারা টাকা পয়সা পায় নাই? তারা কি আসলে ডলার কোনো পায় নাই? আসলে আমি আমার এক ফ্রেন্ডের সাথে কথা বলেছিলাম, তো সে জানাইছে যে আসলে এই ডলারগুলা তাদেরকে উইথড্র করার যে সিস্টেম সেগুলো তাদেরকে দেয় নাই। আসলে এটা হচ্ছে ভুয়া। এই ইয়াংস্টার তাদের একটা অ্যাপস রয়েছে, টেলিগ্রাম অ্যাপস। তো এই টেলিগ্রাম অ্যাপসটাকে আসলে বৃদ্ধি করার জন্য, ঠিক আছে, তাদের সদস্য বৃদ্ধি করার জন্য এটা আপনাদেরকে তারা ইউজ করছে, ব্যবহার করছে আপনাদেরকে। এটা একটা ফাঁদ বলা যায়। এই ফাঁদের উসিলায় তারা তাদের যে এই অ্যাপসটার সদস্য বৃদ্ধি করতে পেরেছে। এটা তাদের লাভ হয়েছে, আপনাদের কোনো লাভ হয় না। মাঝখান থেকে আপনারা শুধুমাত্র উচ্চ বিলাসিতার মানে মধ্যে পড়ে রয়েছেন। তো এটাই ছিল মূল বিষয়। তো যাই হোক, 26 তারিখ 22 তারিখ এগুলা ভাত দিয়ে ভালো কাজে আসেন, ভালো চিন্তায় আসেন, এগুলা থেকে পরিত্রাণ হয়ে ভালো কিছু করার দিকে অগ্রসর হন। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।